প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর অনুশীলনী 1.1 অধ্যায় থেকে 4, 5 এবং 6 নম্বর প্রশ্নের উত্তর করব। তো গত ক্লাসে আমি তোমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো আজকে আমরা এই দুইটা করব। তো এখন আমাদের 5 নম্বরে কী দেওয়া রয়েছে, 46, 49, 39 কোণ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন আমাদের কি করতে হবে, এই সংখ্যা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ সংখ্যা হবে, এটা আমাদের এখন নির্ণয় করতে হবে। তো চলো এটা আমরা এখন নির্ণয় করি। এটা আমাদের নির্ণয় করার জন্য কি করতে হবে, এই যে সংখ্যাটি আছে এই সংখ্যাটিকে আমাদের ভাগের সাহায্যে বর্গমূল করতে হবে। এই সংখ্যাটিকে কি করতে হবে, আমাদের ভাগের সাহায্যে বর্গমূল করতে হবে। তো এখানে আমাদের 5 নম্বর প্রশ্নের উত্তরটা যদি আমরা লিখি, কি দেওয়া রয়েছে, 4, 6, 3, 9। প্রথমে আমরা সংখ্যাটি এভাবে লিখতে পারি, 4, 6, 3, 9। এখন আমাদের এটা প্রথমে ভাগের সাহায্যে বর্গমূল করতে গেলে প্রথমে কি করতে হবে, প্রথমে এটাকে আমাদের জোড় করতে হবে। জোড় করলাম, জোড় করার পরে একটা দাগ দিয়ে এমন একটা বর্গ সংখ্যা নিতে হবে যা এর থেকে ছোট অথবা সমান হতে পারে। তো এখানে আমরা 6 নিতে পারি, 6 ছক 36, 6 ছক 36। আমাদের অবশিষ্ট থাকছে কত, 10। তো এখানে আমরা 6 দুকানি 12 এর ডবল নিয়ে নিলাম, 6 দুকানি 12 এবং 3, 9, 3, 9 এই দুইটি সংখ্যাকে নিচে কেটে নিয়ে আসলাম। তো এখানে আমাদের কয়বার দিলে হয়, আমরা এখানে একটু এই পাশে করে দেখি। যদি আমরা এখানে 7 বার দিই তাহলে 7 7 49, 9, 7 দুকানি 14, 14 4, 18, 8, 7 7 1, 8। এখন দেখো 889 হচ্ছে না, তাহলে এটা কত দিতে পারি, 8 বার যদি দেয়, 8 এটা 64, 4, 8 দুগুণে 16, 17, 18, 19, 20, 21, 22 2, 8 8 আর 2 10। এখন দেখো এখানে 1024 হচ্ছে, এখানে আছে 1039, তাহলে কিন্তু এটা আমাদের নেওয়া যেতে পারে। তো এখানে আমরা আর একবার নিয়ে নিলাম, তাহলে 8, এখানে কত, 1002, 4, 24। তো এখানে আমাদের অবশিষ্ট কত থেকে যাচ্ছে, তাহলে 15। তো এখানে আমাদের দেখো অবশিষ্ট কিন্তু 15 থেকে যাচ্ছে, তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব এত সংখ্যাটিকে এত সংখ্যাগুলো থেকে এত সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, তাহলে এত সংখ্যাটি থেকে এখানে আমাদের অবশিষ্ট কত থেকে যাচ্ছে, 15। এই সংখ্যাটা যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু আমাদের এই সংখ্যাটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে এই সংখ্যাটি থেকে আমাদের 15 বাদ দিলে প্রদত্ত সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দেখো এইভাবে কিন্তু আমরা 5 দাগের সমাধানটা করে ফেললাম। তো এখন আমরা কি করব, 6 দাগের সমাধান করব। তো 6 দাগে আমাদের কি রয়েছে, এত এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে বুঝো, এত এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এটা আমাদের একই নিয়মে ভাগের সাহায্যে প্রথমে এটা আমাদের বর্গমূল করে নিতে হবে। তো এখন আমরা এটা করব 6 নাম্বার। তো এখানে আমাদের সংখ্যা কত রয়েছে, 5605, 5605। এটা আমাদের কি করতে হবে, ভাগের সাহায্যে প্রথমে বর্গমূল করে নিতে হবে। তো এখানে আমরা প্রথমে জোড় করলাম, জোড় করার পরে এখানে কত 56 আছে, তাহলে আমরা নিতে পারি 7 7 49। অবশিষ্ট আমাদের থেকে যাচ্ছে 7 0 আর এই এক জোড় নামিয়ে নিয়ে আসলাম 05। এখানে আমরা দেখো 7-এর ডবল কত, আমাদের 14, 7-এর ডবল আমাদের 14। তো এখানে আমরা তাহলে কতবার নিতে পারি, 4 বার যদি নিই, এখানে আমরা যদি 4 বার নিই, 14 গুণ 4, 4 4 16, 6, 4 4 16 1 17, 7, 4 4 আর 1 5। এখানে যদি আমরা 7 বার নিই তাহলে কত হচ্ছে, 576। যদি আমরা এখানে 5 বার নিই তাহলে কত হবে, 4 5 গুণ 5, 5 5 25-এর 5, 4 5 20 আর 2 22-এর 2,
5 × 5 আর 2 7। এখানে দেখো আমাদের 725 হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদের অনেক বেশি হয়ে যাচ্ছে, এই কারণে এর থেকে আমাদের কম নিতে হবে। তাহলে এখানে আমরা কত নিতে পারি, 4 বার নেব। 4 বার নিলাম, 4 বার নিলে আমাদের হচ্ছে 576। তো এটা বিয়োগ করলে আমাদের কত হয়, 6 আর কত হলে 15 হয়, 9 আর 6 15, 8 2 হাতে 1, 5 আর 1 6, 6 কত হলে 7 1, 129 আমাদের এখানে অবশিষ্ট থেকে যাচ্ছে। তো এখন দেখো এখানে আমাদের ভাগফল কত পেলাম আমরা, 74, এখানে আমাদের অবশিষ্ট থেকে যাচ্ছে 129। তো এখন আমরা এইভাবে লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি এত 5606 সংখ্যাটিকে ভাগের সাহায্যে বর্গমূল করে সংখ্যাটি থেকে 129 ভাগশেষ থেকে যায়। থেকে যাচ্ছে, অতএব সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সংখ্যাটি আমাদের পূর্ণবর্গ সংখ্যা না। এখন দেখো প্রশ্নে কিন্তু দেওয়া রয়েছে আমাদের এত এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। মানে এখন আমাদের প্রদত্ত সংখ্যার সাথে এমন একটি সংখ্যা যোগ করতে হবে যেটি করলে আমাদের যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা এখানে ভাগশেষ কত পেলাম, তো আমাদের এখানে ভাগশেষ 74। এই 74-এর সঙ্গে আমরা একটি ক্ষুদ্রতম সংখ্যা নিব, সব থেকে ছোট যে ক্ষুদ্রতম সংখ্যা আমাদের আছে আমরা সেই সংখ্যাটিকে এর সঙ্গে যোগ করব। তো সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কত আছে আমাদের 1, আমরা জানি সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা 1, তো কত হলো আমাদের 75। এখন দেখো এই 75-এর আমাদের বর্গ করতে হবে। 75-এর বর্গ করলে কত হয়, 75 গুণ 75 ইকুয়াল টু, যদি আমরা এখান থেকে করে নিয়ে আসি 75 গুণ 75, 5 5 25-এর 5 হাতে 2, 5 7 35 আর 2 37, 0 5 5 25-এর 5, 5 7 35-এর 5, 7 7 49 7 3 52। তাহলে 5 7 5 12, 2 5 6। এখানে আমাদের কত হচ্ছে, 5625। তো 5600, এখানে আমাদের হলো 5625। এখন দেখো এই বর্গ করে আমরা যে সংখ্যাটা পেলাম সেই সংখ্যার সাথে আমাদের প্রদত্ত সংখ্যাটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা সঠিক উত্তরটি পেয়ে যাব। তো এখানে আমাদের প্রদত্ত সংখ্যা কত ছিল, এখানে আমাদের বর্গ করে হয়েছে হলো 57625। এখান থেকে আমরা বিয়োগ করব আমাদের প্রদত্ত সংখ্যা কত, 5605, 5605। তো সমান সমান এর থেকে এটা বিয়োগ করলে আমাদের আসে 20। তো এই উত্তর কিন্তু আমাদের 20, এটা আমাদের অ্যান্সার। তো আমরা এইভাবে লিখতে পারি, সুতরাং এখানে কি লিখতে পারি, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এত 5 6 2 5 সরি 5 6 0 5 মানে আমাদের সেই প্রদত্ত সংখ্যা এত এর সাথে 20 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এটা আমাদের উত্তর। তো এইভাবে তোমরা অঙ্কটি সমাধান করবে এবং এই নিয়মে যত অঙ্ক আছে সেগুলো এইভাবে করবে। এখানে যদি আমরা দেখাই, এখানে দেখো উদাহরণে একইভাবে দুইটি অঙ্ক আমাদের সমাধান করা রয়েছে। এখানে দেখো এই সংখ্যা থেকে কোন সংখ্যা বিয়োগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, সেম নিয়মে করেছি আমরা। এই সংখ্যা থেকে কোন সংখ্যাটি যোগ করলে এত হবে। এখানে দেখো ভাগের সাহায্যে বর্গমূল করার শেষে আমাদের অবশিষ্ট থেকে গেছে 1565। তো এখানে লেখা হয়েছে যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ এত আছে, কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়।
এত এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, তখন এর বর্গমূল হবে। দেখো আমাদের প্রদত্ত সংখ্যা ছিল 806, এর সাথে আমরা 1 যোগ করেছি, সবথেকে ছোট ক্ষুদ্রতম সংখ্যাটার সাথে যোগ করেছি 807। এবার এত এর বর্গটা এখানে করলাম, এত গুণ এত দিয়ে আমাদের এটা হলো, এবং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি সমান সমান এইটার সঙ্গে আমরা আমাদের প্রদত্ত সংখ্যাটা বিয়োগ করেছি, বিয়োগ করলে এখানে আমাদের উত্তরটি চলে এসেছে। ঠিক সেম একই নিয়মে কিন্তু আমাদের 4 নাম্বার এবং 5 নাম্বার প্রশ্নের উত্তরটি করলাম। তো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে আমি 1.2 নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।